নমস্কার, মনীষা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আমি মনীষা। আজকের রেসিপি ব্রেড রোল। এই ব্রেড রোল বানাতে কি কি উপকরণ আছে, কিভাবে বানাচ্ছি চলুন দেখা যাক। ব্রেড রোল বানাতে এখানে আমি 6 পিস ব্রেড নিয়েছি, 3টে আলু নিয়েছি সিদ্ধ করে, এখানে পেঁয়াজ, 2টো পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কাটা আমি 4-5টা কুচিয়ে নিয়েছি, ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। এখানে ভাজা জিরে গুঁড়ো আছে, তার সাথে একটা শুকনো লঙ্কা গুঁড়ো আছে, মানে একসঙ্গে ভেজে গুঁড়ো করে নিয়েছি। চাট মশলা আছে আর বিট নুন আছে, আর এখানে অল্প একটু ময়দা আছে। চলুন কিভাবে বানাচ্ছি দেখা যাক। আলুটা মেখে নেব। আলুটা ভালো করে মেখে নিয়েছি, এবার এর মধ্যে বিট নুন দিয়ে দেবো প্রয়োজন মতো। আপনারা বিট নুন আর এমনি রেগুলারের যে লবণ আর কি নুন সেটাও দিতে পারেন। পেঁয়াজ লঙ্কাটাও দিয়ে দিলাম। এর মধ্যে ভাজা জিরে আছে, এর সেন্টটা খুব সুন্দর, এটা দিলে খুবই ভালো লাগে। খুব সুন্দর গন্ধ হয়ে গেছে। চাট মশলা দেব, 1 চামচ মতো দেবো, বেশ টক টক ভালো লাগবে। এটা চায়ের সাথে খেতে খুবই ভালো লাগবে। আলুটা খুব সুন্দরভাবে মাখা হয়েছে এবং ভীষণ টেস্টি হয়েছে। চাট মশলা জিরে ভাজা পড়েছে তো, তাই দারুণ লাগছে খেতে। আচ্ছা, এই ব্রেডগুলো নিয়ে এই ধারগুলো একটু কেটে দেব। ধারগুলো সব বাদ দিয়ে দিয়েছি, এগুলো সরিয়ে রাখলাম। রোলটা বানানোর আগে এই ময়দাটা আমি একটু গুলে নেব। পাতলা কিন্তু খুব একটা হবে না, একটু ঘন করেই গুলবো। ময়দাটা আমি গুলে নিয়েছি, এর মধ্যে আমি অল্প একটু বিট নুন দিয়ে দিয়েছি। এবার এই ব্রেডগুলো বেলুনি দিয়ে একটু চেপে চেপে পাতলা করে নেব। এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব, এইভাবে পাতলা করে নেব। সব ব্রেডগুলো আমি এইভাবে পাতলা করে বেলে নিয়েছি। এবার এর মধ্যে আমি আলু দিয়ে দেব। প্রয়োজন মতো দেবো, কারণ ব্রেডগুলো তো খুব বিশাল বড় নয়। আর এই যে ময়দার যে গোলাটা, এর মধ্যে কিন্তু আমি একটু লবণ দিয়ে দিয়েছি, তাতে কি হবে, এটা ভালোভাবে মুড়ে যাবে, খুলবে না আর। ব্যাস এইভাবে বানিয়ে নেব। এই দেখুন সেম প্রসেসে সবকটা। প্রথমে আমি 3টে এভাবে বানিয়ে নিয়েছি, তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, আমি এগুলো ভেজে নিই। এগুলো চার সাথে খাওয়ার জন্য খুব ভালো। এগুলো বেশ লাল লাল করে ভাজবো। কোনো ঝামেলা নেই, অথচ চায়ের সাথে ইচ্ছা করলে এরকম ঝট করে 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 নেওয়া যাবে। খুব সুন্দরভাবে ভেজেছে, এটা মুচমুচ করছে, যা সুন্দর মানে ক্রিস্পি হয়েছে এটা। এইদিকে আমি চাও বসিয়ে দিয়েছি, চায়ের সাথে একদম জমে যাবে। ভাজাটা হয়ে গেছে, সেম প্রসেসে বাকিগুলো ভেজে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে। চায়ের সাথে খাওয়ার জন্য দেখাবো প্রচুর রেসিপি, কারণ বর্ষা আসবে আসবে করছে, এখনো এসে পৌঁছাচ্ছে না ভালোভাবে। বর্ষায় তো করে করে খেতে হবে, এই আগে থাকতে রেসিপিগুলো দেখিয়ে দেবো, বর্ষায় বসে বসে খাওয়া হবে। তৈরি হয়ে গেল অতি সুস্বাদু চায়ের সাথে খাওয়ার জন্য ব্রেড রোল। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বানিয়ে খাবেন, কেমন হচ্ছে কমেন্টস করে জানাবেন, লাইক করবেন, অবশেষে বলি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।